ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা ভক্তিযোগের 2 নম্বর শ্লোকটি শুনব। শ্রী ভগবানুবাচ ময়্যাবেশ্য মনো ये মাং নিত্যযুক্তা উপাসতে শ্রদ্ধয়া পরয়োপেতাস্তে মে যুক্তো তমামতঃ। অনুবাদ। শ্রী ভগবান বললেন, যারা তাদের মনকে আমার সবিশেষ রূপে নিবিষ্ট করেন এবং অপ্রাকৃত শ্রদ্ধা সহকারে নিরন্তর আমার উপাসনা করেন, আমার মতে তারাই সর্বশ্রেষ্ঠ যোগী। তাৎপর্য: ভগবান আমাদের সমস্ত সংশয় দূর করে দিচ্ছেন। আবার তিনি নিজ মুখে বলছেন, যারা আমার এই সবিশেষ রূপের উপাসনা করেন তারাই শ্রেষ্ঠ। মানুষ বিভিন্ন রকমের মতামত নিতে পারেন, কিন্তু তাদের মতামতের কি দাম আছে? শাস্ত্রে কি লেখা আছে, ভগবান নিজ মুখে কি বলেছেন, আমাদের সেটাই মানা উচিত। ভগবানের কথাই সর্বশ্রেষ্ঠ। অর্জুনের প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলছেন যে যার মন তার সবিশেষ রূপে আবিষ্ট এবং শ্রদ্ধা ও ভক্তি সহকারে যিনি তার উপাসনা করেন তাকেই সর্বশ্রেষ্ঠ যোগী বলে জানতে হবে। এইভাবে যিনি কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়েছেন তিনি আর কখনো জাগতিক কর্মবন্ধনে আবদ্ধ হন না, কারণ শ্রীকৃষ্ণের প্রীতি সাধনের জন্যই তখন সব কিছু করা হয়। শুদ্ধ ভক্ত সর্বদাই ভগবানের সেবায় যুক্ত থাকেন। কখনো তিনি ভগবানের নাম কীর্তন করেন, কখনো তিনি ভগবানের কথা শ্রবণ করেন, অথবা শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় গ্রন্থ পাঠ করেন। কখনো বা তিনি শ্রীকৃষ্ণের জন্য রন্ধন করেন অথবা বাজারে গিয়ে শ্রীকৃষ্ণের জন্য কোনো কিছু ক্রয় করেন। কখনো তিনি মন্দির অথবা বাসনপত্র মার্জন করেন। তিনি যাই করুন না কেন, কৃষ্ণ সেবার উদ্দেশ্যে কর্ম না করে তিনি এক মুহূর্ত সময় নষ্ট করেন না। এই ধরনের কর্ম সাধনই হচ্ছে পূর্ণ সমাধি। সব সময় আমাদের ভগবানের কাজে ব্যস্ত থাকতে হবে। বহু বহু জন্ম তপস্যা করার পর মানুষ এই বিশ্বাসে আসতে পারে। কাজেই সময় নষ্ট না করে এই জন্মেই ভগবানের কর্মে নিযুক্ত হওয়া উচিত। সেটাই বুদ্ধিমানের কাজ। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে 3 নম্বর আর 4 নম্বর শ্লোকে ভগবান অর্জুনের মনের প্রশ্নের আরও বিস্তারিত উত্তর দেবেন। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।